হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে এই ব্লগটাকে স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেডরুম ক্লিন করে চলে এসেছি এখন রান্নাঘরে। কেন কি আমি রান্নাঘরেই আমার দৈনন্দিন যে ওষুধটা খেতেই হয়, একেবারে ভুলে গেলে চলে না, তো সেটা এখানেই থাকে, যেটা হলো থাইরয়েডের ওষুধ। তো ওটাকে আগে খেয়ে নিয়েছি, তারপরতে একটুখানি ছোলা মুড়ি আর লিকার চা খেয়ে নিচ্ছি। আর শাশুড়ি মা সবজি কাটছিল, হঠাৎ করে দেখলো যে এই উচ্ছেটা দেখতে কি সুন্দর, পাখির মতো না? তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো আমার তো খুব ভালো লাগছিলো, মাকে বললাম এটাকে কেটো না, রেখে দাও। তো মা বললো এটা আর কদিন রাখবো, তো একদিন না একদিন নষ্ট হয়ে যাবে, তো সেই কারণেই মা কেটে দিয়েছে। আর তারপরতে যেহেতু আমার কথাটা শুনলো না, তো সেই কারণে আমার একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন চলে এসেছি আবার রুমেতে। চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন একটুখানি দেখতেই পাচ্ছ এই সমস্ত ডাস্টিংগুলো কমপ্লিট করবো। আর কতটা পরিমাণে ধুলো পড়েছে বুঝতেই পারছো। দুদিন হয়ে গেছে এগুলো পরিষ্কার করা হয়নি, তো সেই কারণেই আজকে একটুখানি পরিষ্কার করে নেব, নাহলে দেখতে খুব বাজে লাগছে। আজকাল আর না প্রত্যেক দিন ক্লিন করতে পারছি না, শরীরটা খুব একটা ভালো নেই। হয়তো আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আর 2-3 দিন ধরে প্রচণ্ড জ্বর। তো এই সব কিছু নিয়েই চলছে। আর এই তো এখন অ্যালেক্সাকে চালিয়ে দিয়েছি, বেশ নিজের পছন্দ মতো কিছু গান শুনছি, যাতে কাজকর্মগুলো করতে বোর ফিল না করি, তো সেই কারণেই আর কি। আর আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি শুরু হবে। তো জানি না কি হবে, যাই হোক না কেন ওয়েদারটাও বেশ ঠান্ডাই রয়েছে। আর এই তো এখন একটুখানি ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি সকাল সকাল। এই জায়গাটা তো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর আমার না সেন্টেড ক্যান্ডেল এতটা পরিমাণে ভালো লাগে যে কি বলবো, সারাক্ষণ আমি ক্যান্ডেল জ্বালাতেই থাকি। আর গরমকালের সময় একটুখানি ঘরগুলো গরম হয়ে যায় বলে খুব একটা জ্বালাই না, তবে ঠান্ডার ওয়েদার থাকলে বা খুব বৃষ্টি পড়লে আমার ক্যান্ডেল জ্বালাতে খুব ভালো লাগে। আর এখন তো ফেস্টিভ সিজন তো এসেই গেছে, এই তো এখন দুর্গাপূজাও স্টার্ট হয়ে গেছে, দেবীপক্ষ তো শুরু হয়ে গেছে। তো এখন দিওয়ালি পর্যন্ত আমার তো প্রচণ্ড ক্যান্ডেল জ্বালানো হবে। আর তাছাড়াও মোটামুটি দিওয়ালি বললে ভুল হবে, ক্রিসমাস পর্যন্ত, এমনকি নিউ ইয়ার পর্যন্ত যতদিন ঠান্ডা ওয়েদার থাকবে আমি মোমবাতি জ্বালাতেই থাকবো। আর এতে করে একটা বেশ ভালো স্মেল হয়, তো ঘরে আলাদা করে যে রুম ফ্রেশনার দেওয়ার প্রয়োজনও হয় না। তো না হলে দেখবে একটা এই যে মেঘলা ওয়েদার বা এমনি একটুখানি ফগি ওয়েদার হলে না কীরকম একটা স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে গন্ধ হয়, তো সেই গন্ধটা থাকে না এই সেন্টেড ক্যান্ডেলগুলো জ্বালালে। আর এমনিতেও আমার কাছে একটা তো ডিফিউজার আছে, ওটাও মাঝে মাঝে জ্বালাই। আর সব ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে থাকি। আর এই যে বুদ্ধাটা না আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম, আমার খুবই পছন্দের। আর ছোট্টর মধ্যে খুব সুন্দর লাগে। এটা পুরো বালি দিয়ে তৈরি আছে, এই যে বুদ্ধার ড্রেসটা রয়েছে পুরো বালির মধ্যে, আর যার কারণে আরও বেশি ভালো লাগে আমার। আর এই তো সমস্ত কিছু যেগুলো ধুলো পড়েছে পরিষ্কার করছি একে একে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই টিচারটা আর এই ছোট্ট বেবিটা, এগুলো হলো কিন্ডার জয় যে চকলেট হয় না, ওগুলোর খেলনাগুলো পাওয়া গেছে, তো ওগুলো আমার মেয়ের, তো ওখানে সাজিয়ে দিয়েছে, সেই থেকে ওখানেই সাজানো থাকে। আমার তো বেশ ভালো লাগে, যার জন্য ওগুলো উঠিয়ে আমি অন্য কোথাও রাখি না। আমার কাছে খুব একটা যে দামি জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে হবে এরকমটা মনে হয় না, যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগবে সেই জিনিস দিয়েই আমার ঘর সাজাতে ভালো লাগে। এই যে দেখো না, যেমন এই টবটা একটুখানি হাইট দেওয়ার প্রয়োজন ছিল বলে আমি একটা নিচে জুয়েলারি বক্স দিয়ে দিয়েছি, যাতে হাইটটা একটুখানি হাই হয়। তো এই তো এরকমভাবেই আমি সাজাতে থাকি, মোটামুটি আমার যেটুকু ভালো লাগা কাজ করে সেরকম ভালো লাগা দিয়েই সাজিয়ে নিই। আর এই যে এখানে আরও একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছি। আর জানো তো তোমাদেরকে একটা কথা বলি, এই ক্যান্ডেলটা মিনিশো থেকে নেওয়া, আর এত ভালো না কি বলবো, এই ক্যান্ডেলটা আমি এখন অনেকবার খুঁজেছি মিনিশোতে কিন্তু পাইনি। আর আজকাল কি হচ্ছে বলো তো, আমার না খুব ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছে, মানে বাড়িতে থাকতে একটুই ইচ্ছে হচ্ছে না, আর কোনো আত্মীয় স্বজন বাড়ি বা বাবার বাড়িও যেতে ইচ্ছে হচ্ছে না, আমার খুব দার্জিলিংয়ে ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছে। আর তোমরা তো যারা ডেলি আমার ভ্লগ ফলো করো তারা অবশ্যই জানবে যে আমি দার্জিলিং যেতে কতটা ভালোবাসি। তো প্রচণ্ড মন টানছে, জানি না কবে যাওয়া হবে। তো যাই হোক না কেন, যখন যাব তোমাদের সাথে শেয়ার তো করবই। আপাতত এখন আবারও রান্নাঘরে চলে এসেছি, রান্নার জোগাড় করছি।
তো আজকে বেশি কিছুই বানাবো না, তো শুধুমাত্র চিকেনের ঝোল ভাত বানাবো। তো যার কারণে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটুখানি ঝোলের মধ্যে আলু দেব। তো সেই কারণে আলু এই সমস্ত কিছুই কেটে নিচ্ছি আর কি। আসলে কি বলো তো, আমার ব্যাপারটা এমন হয়ে গেছে, একটানা বাড়িতে থাকতে থাকতে তো একঘেয়েমি হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আমার গরমের জায়গা খুব একটা পছন্দের না। তো যার কারণে আমার সমুদ্রের ধারে ঘুরতে যেতে খুব একটা পছন্দ হয় না। আমার হাজব্যান্ড এর আগে অনেকবার বলেছে যে একঘেয়ে যখন বাড়ির মধ্যে ভালো লাগছে না, দীঘা থেকে ঘুরে আসার জন্য। তো আমি একেবারেই যেতে ইচ্ছুক নই, তো সেই কারণেই না করে দিয়েছি। আর বলেছি যতবার ঘোরার প্রসঙ্গ এসেছে যে যদি দার্জিলিং যাওয়া হয় তাহলেই যাব। তো হঠাৎ করে হাজব্যান্ডের এখন আবার ডুয়ার্স যাওয়ার ইচ্ছে হচ্ছে, তো একই পথে প্রায় বলতে পারো। তো সেই কারণেই জানি না যাব কি না। তো যেখানেই যাই তোমরা জানতে পারবে অবশ্যই। তবে আরও একটা ব্যাপারে মন খারাপ হয়ে গেছে, যার কারণেই ঘরে থাকতে আরও ভালো লাগছে না। এই বছর ভেবেছিলাম যে দুর্গাপুজোর সময় মামার বাড়ি যাব। আর তোমাদের তো বলেছি যে আমার মামার বাড়ি নিজেদের বাড়ির দুর্গাপূজা হয়। তো সেই কারণেই খুব এক্সাইটেডও ছিলাম যে অনেক দিন পরে সবার সাথে দেখা হবে আর মামার বাড়ির পূজাও দেখা হবে। তো এবছরেও হচ্ছে না, হাজব্যান্ডের ছুটি নেই সেই কারণে। তো যাই হোক, আমার তো এখন মনটা খারাপ হয়ে গেছে, কি বলবো। তো সেই কারণেই কিচ্ছু ভালো লাগছে না। আর আজকে এই যে চিকেনটা এখন দেখতেই পাচ্ছ সমস্ত মশলা টশলা কষিয়ে নিচ্ছি, আর প্রেশার কুকারেই বানাবো। আর আলুটাকেও আজকে আগের থেকে ভেজে নিইনি, একেবারে একসাথেই অ্যাড করে দিচ্ছি মাংসের সাথেই কষিয়ে নিয়ে। তারপর তো একেবারে ঝোলের জন্য জল দিয়ে সিটি দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো এরকমভাবেই শর্টকাট প্রসেসেই বানাচ্ছি। আর কি বলো তো, এরকমভাবে প্রেশার কুকারে যদি আমি চিকেন বানাই, আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে। কেন কি চিকেনটা বেশ অনেকটা সফট হয়ে যায়, তো সেই কারণেই খুবই পছন্দ করে। আর আজকে একটুখানি এই ঝটপট করে রান্না করার পেছনে দুটো কারণও রয়েছে। কেন কি দুটো বড় বড় কাজ রয়েছে যেগুলো আমাকে রান্না করার পরে কমপ্লিট করতে হবে। এক নাম্বার হচ্ছে আমার জায়ের হেয়ার কালার করে দিতে হবে। আর দ্বিতীয়ত আমার দুই মেয়ের, মানে আমার মেয়ে আর ভাসুরজি দুজনের হাতে মেহেন্দি পরিয়ে দিতে হবে। আগের দিন সন্ধ্যাবেলা ওরা বেরিয়েছিল দুই মেয়েতে ঠাম্মার সাথে, আর সেখান থেকে নিয়ে এসেছে মেহেন্দি। তো বাজার থেকে মেহেন্দি কিনে আনার পর থেকে মাথা খারাপ করে দিচ্ছে আমি কতক্ষণে ওদের মেহেন্দি পরিয়ে দেবো এই কথা নিয়ে। তো প্রচণ্ড এখন চাপে রয়েছি, তো সেই কারণেই বলতে পারো যে একটুখানি চটজলদি করার চেষ্টা করছি। আর জানো তো, আমিও মেহেন্দি পরতে খুব ভালোবাসতাম। যখনই কোনো আনন্দ অনুষ্ঠান হতো তখনই আমি ভাবতাম যে এইবার সুযোগ হয়েছে, আবারও মেহেন্দি পরতে পারবো। আর তাছাড়াও আমি ছোটোবেলায় ডান্স করতাম যখন, তখন হাতের মধ্যে আলতা লাগিয়ে যে হাতগুলো সুন্দর লাগতো দেখতে, পায়ের মধ্যে আলতা পরতে ভালোবাসতাম। এখন তো আর আলতা পরাই হয় না খুব একটা, তো বাবার বাড়ি গেলে পড়া হয়, আদারওয়াইজ পড়া হয় না। তো যাই হোক না কেন, এই জিনিসগুলো আমার কাছেও খুব ভালো লাগার একটা জিনিস বলতে পারো, তাই মেয়েকেও আর না করি না। আর এই তো এদিকে আমার চিকেন রান্না হয়ে গেছে, সাইড বাই সাইড আমি ভাতটাও রান্না করে নিয়েছি। মোটামুটি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এরপরেতে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি। যেমন তোমাদের বলেছিলাম যে আমার জায়ের কালার করে দিতে হবে হেয়ারে, তো হেয়ার কালার করতেই চলে এসেছি। আর হাতের মধ্যে প্রোটেকশন হিসাবে গ্লাভসগুলোও পরে নিয়েছি। তবে কি বলো তো, বেশ ভালো লাগে এইসব কাজগুলো করতে, কিন্তু তার সাথে একটুখানি রাগও হয় বলতে পারো। কেন কি, এই যে ধরো সবাইকে আমি এরকমভাবে টুকটাক যেগুলো পারি করে দিই, এই হেয়ার কালার, হেয়ার কাটিং বা এই যে মেহেন্দি টেহেন্দি, মানে খুব ভালো যে পারি তেমনটা না, যেরকম পারি সেরকমভাবেই চেষ্টা করি, মোটামুটি কাজ সবার চলে যায়। তো যাই হোক না কেন, কিন্তু আমার ক্ষেত্রে কি হয় বলো তো, ঠিক উল্টো। মানে আমি যখন কিছু করতে যাই, কোনো কিছু করার ইচ্ছে হয়, আমাকে করে দেওয়ার মতো কেউ নেই, তো সেই কারণেই একটুখানি মন খারাপ হয়। আর শেষমেশ গিয়ে আমাকে পার্লার থেকেই করে আসতে হয়। এই যে যেমন দেখো না, এখন তো আইব্রো করা হয়নি, তো সেটাও করতে যেতে হবে পার্লারে। আর তাছাড়া এমনি কিছু পার্লার থেকে খুব একটা করি না আমি, যদিও এমনিতেই একটুখানি স্কিন প্রবলেম নিয়ে বেশ কয়েক বছর ভুগেছি, তো সেই কারণেই স্কিনের উপরে খুব একটা এক্সপেরিমেন্ট করার জন্য ইচ্ছে হয় না। আর এই তো দেখতেই পাচ্ছ, মোটামুটি যেমন পেরেছি একটুখানি মেহেন্দি বানিয়ে দিয়েছি ওদের হাতে, মানে ডিজাইন করে দিয়েছি আর কি।
তো এই তো কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা কমেন্টে। মেয়েরা তো খুব খুশি হয়ে গেছে, তবে একটা দিকে ওদের মনটা একটুখানি খারাপ, কেন কি ওরা 2 হাতে মেহেন্দি পড়তে চেয়েছিল, আর যেহেতু ডান হাতটা খাবার হাত, সেই কারণে আমি বললাম যে না থাক, ডান হাতে পড়তে হয় না, শুধু একটা হাতেই বাঁ হাতে পরিয়ে দিয়েছি। আর এই তো এখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বললে ভুল হবে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এখন প্রচণ্ড পরিমাণেই বৃষ্টি পড়ছে দেখে বুঝতেই পারছো। আর এখন আমি আবারও একটুখানি গান শুনছি বসে বসে, তবে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বৃষ্টি ভেজা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে মনের মতো একটা গান চলছে, এই সময় না চোখ দুটো ভীষণ টানছে। তো সেই কারণেই ভাবলাম খুব বেশিক্ষণ বসে থাকবো না, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। তো এই ঠান্ডার ওয়েদারে একটুখানি ভাত ঘুম দিলে মন্দ হয় না, তো সেই কারণেই বেশ অনেকক্ষণ টানা ঘুম দিয়েছি। অনেক দিন পর দুপুরবেলা বেশ টানা একটা লম্বা ঘুমের পরতে শরীরটা বেশ ফ্রেশ লাগছে। আর এই তো এখন হাজব্যান্ড আর আমি বেরিয়েছি, কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে। কি কিনছি না কিনছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর ওইদিকে আমার মেয়েও বেরিয়েছে তার ঠাম্মা, জেম্মা এবং জ্যাজার সাথে, আর আমার জায়ের মেয়েও গেছে। তো ওরা ঠাকুর দেখতে বেরিয়েছে। আর আমি না খুব একটা লম্বা লাইনে ঠাকুর দেখতে পছন্দ করি না, মায়ের মূর্তি সবই সমান, আর ভক্তিটাই মনে আসল, আমার এটাই মনে হয়। তো সেই কারণেই আমি খুব একটা এগুলো পছন্দ করি না, সেই কারণেই খুব যে বড় বড় পূজাগুলো হয় সেইখানে গিয়ে আমার ঠাকুর দেখা খুব একটা হয়ে ওঠে না। তবে একেবারেই যাই না বললেও ভুল হবে, মাঝে মাঝে আমার হাজব্যান্ডের বাহানার জন্য যেতেই হয়, কেন কি ও খুব পছন্দ করে এই ব্যাপারগুলো, আর সেই কারণেই ও না গেলে মন খারাপ করে যখন, সেই কারণে কখনো কখনো হয়তো যেতেও হয়। তো যদি যাই এবছর অবশ্যই শেয়ার করব। আগের বছর শুধু একটাই দেখেছিলাম, যেটা হলো শ্রীভূমিতে। তো ওই ঠাকুরটা ছাড়া আগের বছর আমি ভিড়ের মধ্যে কোনো বড় ঠাকুর দেখতে যাইনি। তো যাই হোক, এবছরেও যদি কোথাও যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন একটা দোকানে এসেছি, ছোট বাচ্চা ছেলে মেয়েদের জামা কাপড় কিনছি। অবশ্যই দেখে বুঝতে পারছো সাইজগুলো যে আমার মেয়ের জন্য নয়, একদমই গিফটিং পারপাসে। আর মেয়ের এতগুলোই জামা আছে, তো সেই কারণেই আর কিনছি না। কয়েকদিন আগেই তো ওর জন্মদিন গেছে জুলাই মাসে, তো বেশ কয়েকটা নতুন জামা রয়েছে, তো ওগুলোই পরে নেবে। আর এই তো জামা কেনাকাটি কমপ্লিট করে এসেছিলাম একটুখানি জুতোর দোকানে জুতো কিনতে। তো আমার হাজব্যান্ডের কিটোটা একটুখানি ছিঁড়ে গেছে, তো সেই কারণেই ভাবছি হাজব্যান্ডের প্লাস মেয়েরও একটা জুতো নিয়ে নেব। মেয়ের বাড়ি পরার জুতোটাও নষ্ট হয়ে এসেছে, তো দেখা যাক কি নেওয়া হয় না নেওয়া হয়, তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো এই যে জামাটা দেখছো, এটা আমার দেওরের ছেলের জন্য নেওয়া হয়েছে, মামাতো দেওর। আর জামাটার ব্লেজারটা আর বোটা আমার খুবই ভালো লেগেছে, তার সাথে একটা জিন্সের প্যান্ট ছিল, দেখলেই তো। তো আমার খুবই ভালো লেগেছে, ছোট বাচ্চার ছেলের জামা খুবই সুন্দর। আর এই যে এই একটা জামা রয়েছে, এটা কেনা হয়েছে আমার জায়ের মেয়ের জন্য। তো কেমন হয়েছে এটাও বলো অবশ্যই। জামাটা না খুব সফট, আর এটা আমার হাজব্যান্ডের পছন্দে কেনা হয়েছে, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছিল এই জামাটা, তো সেই কারণেই এটাই নিয়েছি। আর আগে যে জামাটা দেখলে ছেলেদের জামাটা, তো ওটা আমার পছন্দে নেওয়া হয়েছিল। আর এই জামাটার এটা টপ, আর এর সাথে একটা স্কার্ট রয়েছে, স্কার্টটাও খুব সুন্দর। তো নর্মাল, খুব যে ভীষণ চকচকে ঝকমকে এটা আমার খুব একটা পছন্দ হয় না, আমার এরকম নর্মাল সিম্পল টাইপেরই জিনিসপত্র বেশি পছন্দ হয়। তো আমারও সেই কারণে খুব ভালো লেগেছে, আর কালারটাও খুব সোভার। তো আমার এই ধরনের পেস্টেল কালার যেগুলো হয় সেগুলো আমার খুবই ভালো লাগে। তো এছাড়াও আরও একটা জামা নেওয়া হয়েছে, এটাও একটা বাচ্চা মেয়ের জামা। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু আছে তার মেয়ের জন্য, তো তার জন্মের পর থেকে তাকে আমি এখনও দেখিনি, তো তার জন্যই একটা নিয়েছি জামা। তো এই জামাটাও খুবই পছন্দ হয়েছে, তো অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের। আমার তো খুবই সুন্দর লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই জামাটা দেখে এমন মনে হচ্ছিল আমি যদি ছোট বাচ্চা হতাম তো আমি অবশ্যই এই জামাটা পরে ফেলতাম। তো আমার খুবই কিউট লেগেছে জামাটা। আর এই যে আমার হাজব্যান্ডের জুতো, তো এটা নেওয়া হয়েছে ডেলি ইউজের জন্য। আর তাছাড়াও আমার মেয়ের জন্য একটা জুতো নেওয়া হয়েছে, তবে এই জুতোটা একটুখানি ছোট হয়ে গেছে সাইজে, তো এটাকে চেঞ্জ করে আনতে হবে। আর এই জুতোটা না আমার খুবই পছন্দের, তো জানি না সাইজে পাওয়া যাবে কি না।
তো যদি না পাওয়া যায় খুব মন খারাপ হয়ে যাবে, কেন কি অন্য জুতো নেওয়ার জন্য খুব একটা ইচ্ছে নেই। তো যাই হোক, এখন হাজব্যান্ড আর আমি তো রাত্রিরে ডিনার করব বাড়িতে, বাকি সবাই তো বাইরের থেকে খেয়ে আসবে, ঠাকুর দেখতে গেছে বললাম তোমাদের। তো সেই কারণে পিৎজা বানিয়েছি একটা, আর তার সাথে একটুখানি আইসক্রিম আর জলের বোতল নিয়ে চলে এসেছি উপরের ছাদে। তো আজকে ইচ্ছা ছিল বড্ড ছাদের মধ্যে খাওয়ার। আর অ্যাকচুয়ালি চারিদিকে এই যে দেখতেই পাচ্ছ লাইট লাগিয়েছে দুর্গাপূজার জন্য, তো এগুলো দেখবো বলেই অ্যাকচুয়ালি ছাদে আসতে ইচ্ছে হচ্ছিলো। আর আমি যেহেতু খুব একটা রাস্তাঘাটে বেরোই না, বাজার টাজারও খুব একটা যাওয়া হয় না, তো সেই কারণেই আমার এই ছাদ জায়গাটা না খুবই একটা রিল্যাক্সিং লাগে। তো সেই জন্যই এখন ছাদে এসেছিলাম। সারা দিনে যাই হোক না কেন আজকাল আমার ছাদে আসা মাস্ট, মানে বৃষ্টি পড়ুক, মানে বিদ্যুৎ চমকাক, যাই হোক না কেন ছাদে একবার তো আসবোই সারাদিনে। তো সেই রকমই আজকেও এসেছি, আর সেই জন্যই ভাবলাম যখন একবার ছাদে আমি যাবই, তো তাহলে রাত্রিরের খাওয়া দাওয়াটা ছাদে বসে করলে কেমন হয়। আর এই তো এখন ছাদে বসে খাওয়া দাওয়া করছি, তার সাথে একটুখানি গল্প সল্পও হচ্ছে দুজনে মিলে। আর আমি না আইসক্রিম খেতে এত ভালোবাসি কি বলবো। তো ফার্স্টেই এখন আইসক্রিম খাচ্ছি, আর এখন একটা পিৎজা এনেছি দেখতেই পাচ্ছ, আর রান্নাঘরে একটা আমি মাইক্রোওভেনে দিয়ে এসেছি, সেটা বেক হচ্ছে। আর আজকাল আবারও খুব রিচ খাওয়া দাওয়া হচ্ছে আমার, তো এর ফলে আমার মনে হচ্ছে আবারও কোলেস্ট্রলটা খুবই বেড়ে যাবে, কেন কি বেশ কিছুদিন হয়েছিল কোলেস্ট্রলটা আমার নিয়ন্ত্রণে চলে এসেছিলো, কেন কি খুব একটা রান্না রিচ করলেও আমি খেতাম না। তো আজকাল আবারও খাওয়া শুরু করেছি, বিশেষ করে আইসক্রিম। তো যাই হোক না কেন এগুলো আবারও কন্ট্রোল করব আশা করছি এই ফেস্টিভ সিজন চলে গেলে। আর আজকে এরকমভাবে দুজনে মিলে খোলা ছাদের নিচে রাত্রিবেলা ডিনারটা কমপ্লিট করলাম, আর একে অপরের সাথে অনেক কিছু কথা ডিসকাস করছিলাম, যেগুলোর খুবই প্রয়োজন ছিল। তো এখন বেশ অনেকটা ভালো লাগছে নিজেদের মতো করে বেশ কিছুটা সময় কাটাতে পেরে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটাও আমরা কমপ্লিট করি, আর সেই সাথে আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের মতো টাটা।